জীবন দিলাম, রক্ত দিলাম ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। হওয়ার কথা ছিল 8ই ফাল্গুন, কিন্তু এখনো পালন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিষয়টি বর্তমান সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটের কাঙ্ক্ষিত একটি সরকার, আমি আশা করি সরকার এই বিষয়টি ভেবে দেখবে। 21শে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যাতে 8ই ফাল্গুন পালন করতে পারি সেই বিষয়টি সরকার দেখবেন বলে আশা করি। দুর্ভাগ্য হলো সত্য, পৃথিবীর একমাত্র বাংলা ভাষা রক্ষার্থে যুদ্ধ করতে হয়েছে। আমরা বাঙালিরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। সেই দিন ছিল 8 ফাল্গুন 21শে ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল স্বীকৃতি রাষ্ট্র ভাষার সেই তারিখই পরিবর্তন চাই, এটাও শুনতে হচ্ছে এই বাংলায় বসে। 8 ফাল্গুন হিসাবে তো আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়া সম্ভব নয়। আপনি কি দেখেন না বাংলা ভাষা এখন আন্তর্জাতিক ভাষা হিসাবে পরিচিত লাভ করেছে। আশা করি বিরোধিতা না করে সঠিক অনুধাবন করবেন। শুধু বাংলা ভাষা নয়, ভাষা যে কতটা শুদ্ধ, কতটা হৃদয়ের গভীরে, সে কারণে আমরা বুঝতে শিখেছি পৃথিবীতে যত ভাষা আছে প্রতিটি ভাষায় যেন সম্মানিত থাকে। সেই ভাবনা থেকে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা সত্যি আমাদের গর্বের, সেজন্য আমরা গর্বিত হই, নিজেদেরকে অনেক বেশি সম্মানিত বোধ করি। নিশ্চিত আপনিও মনের মধ্যে পবিত্রতা নিয়ে আসুন, দেখবেন আর কোনো জ্বালা থাকবে না। ভুল পথে সঠিক পথ মেলে না। আপন ভাষা মতো সুন্দর হোক আমাদের এই পৃথিবী, তাহলেই হয়তো আমাদের এই মাতৃভাষাটা সুন্দরভাবে সারা বিশ্বের কাছে পৌঁছিয়ে যাবে। কারণ আমরা একটা মুখের ভাষার জন্য যুদ্ধ করেছি অন্য একটা রাষ্ট্রের সাথে, আর সেখানে আপনি নিয়ে এসেছেন বাংলা ভাষা, বাংলা তারিখ 8 ফাল্গুন নিয়ে। 8 ফাল্গুনকে যদি আপনি রাষ্ট্রভাষা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করাতে পারেন, তাহলে অবশ্যই আমরা 8 ফাল্গুনও পালন করব, কিন্তু এটা সম্ভব না। এই জন্য 21শে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সেজন্যই আমরা সারা জীবন যতদিন বাংলাদেশ নামে রাষ্ট্রটা বেঁচে আছে, আমরা 21শে ফেব্রুয়ারি নামেই রাষ্ট্রভাষা হিসেবে বা মাতৃভাষা হিসাবে এটাই পালন করে আসব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।